এত রসম, এত রীতি, এত রেওয়াজ আমরা চালু করে দিয়েছি, এটা ধারণার বাইরে। সমাজের মধ্যে সব থেকে বেশি বিবাহ নিয়ে বিশৃঙ্খল সৃষ্টি করে আমাদের মুসলিম সমাজ। আমাদের ছেলেরা দেখো রাস্তায় হই হট্টগোল করে কারা? আমাদের ছেলেরাই। রাস্তায় সব থেকে বেশি বিবাহ নিয়ে বাজি ফটকা ফাটায় কারা? তারা আমাদের ছেলেরাই করে। সব থেকে বেশি বিবাহেতে আপনি দেখবেন, মানে এটা বলতে খারাপ লাগছে, জন্তু জানোয়ার মতো খাওয়া। জন্তু দাঁড়িয়ে খায়, শুয়ে শুয়ে খায়, ঘুমিয়ে ঘুমিয়ে খায়, এদের কোনো খাবার তালিকা নেই। যেহেতু এরা এই জন্যই দুনিয়াতে এসছে, এদের কোনো হিসাব নেই। আমরা তো মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, তো আমরাও দিয়েছে জন্তুর মতো খাই, দাঁড়িয়ে খাচ্ছি, চলতে চলতে খাচ্ছি, কোনো উদ্দেশ্য নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাবার তোমরা দাঁড়িয়ে খাও, খাবার তোমরা বসে খাও, দাঁড়িয়ে খেও না। এবং পান করো তোমরা ডান হাতে বাম হাতে নয়। আমরা সবটাই ইচ্ছাকৃত উল্টো কাজ করছি। আর এই সব কিছু সিস্টেম দেখুন বিয়ের মধ্যে শুরু হয়ে গেছে। খাবার স্টল লাগিয়ে দেওয়া হচ্ছে, খাবার নাও, দাঁড়িয়ে খাও। কি আজীব সিস্টেম! ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বিবাহেতে মনে করেন আপনি কোনো একটা জায়গায় খাবার ব্যবস্থা করেছেন, তো সেখানে খাবার সার্ভ করার জন্য পুরুষরা থাকতে পারে, ক্যাটারার সব পুরুষ, এখন সব মহিলা। মানে যুগ আধুনিক হচ্ছে, মেয়েদেরকে বাইরে নিয়ে আসো, পুরুষদেরকে ঘরে ঢুকিয়ে দাও। এটা হলো আধুনিক যুগ। এর মতো বেওকুফি দুনিয়ার কিছু নেই। মানে গোনাকে অবলম্বন করে, এটাই আধুনিক যুগ। সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আমাদের শিক্ষার্থীরা আপনাদের সম্মুখে একটা কথোপকথন পেশ করবেন। আসসালামু আলাইকুম সাহিল, কোথায় যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম, আমি নামাজ পড়তে যাচ্ছি। সাহিল, আমার শালির ঘর বার দেখা, তোমাদের দাওয়াত থাকলো। ঠিক আছে, শোনো না, কি হলো সাহিল? তোমাদের বিয়েতে যা নিয়ম কি আর বলি। কেন রে, কি হয়েছে? প্রথম কথা হলো, বিয়ে করতে গেলে 3টি স্টেপ পার করতে হয়। ঘরবার দেখা, তার 2 মাস পর পাঞ্চিনি, এবং তার 2 মাস পর বিয়ে। তাহলে তো যার বিয়ে হবে সে তো খালি দিন গুনছে কবে বিয়েটা হবে। তাদের কেন কষ্ট দিচ্ছ ভাই? তারা কি দোষ করেছে? তাড়াতাড়ি বিয়ে দিলেই তো হয়ে যায় নাকি? আচ্ছা ভাই, ঠিক আছে। हेलो मेरे बाबू थाना थाया है बेबी। কার সাথে মেলে বাবু না থানা থাকা করছিস? আরে যার সাথে আমার বিয়ের কাজ ফিট হয়েছে। দেখ ভাই, তুই শুধু অর্ডার বুক করেছিস, আর অর্ডার ক্যান্সেলও হয়ে যেতে পারে, আর থানা থাকা শুরু করে দিয়েছিস। তাছাড়া বিয়ে না হওয়া পর্যন্ত একে অপরের সাথে কথা বলা ইসলামের দৃষ্টিতে না যায়। আরে তোরা তো জ্ঞান দিতে হবে না, 2 মাস পর পাঞ্চিনি, বিয়ের দাওয়াতও একসঙ্গে দিয়ে দিলাম। আচ্ছা ভাই, বিয়েটা বাড়িতে হচ্ছে তো? না না, আমাদের বিয়ে গার্ডেন নিচে সব থেকে বড় ম্যারেজ হলে বুক করেছি। কেন ভাই, বিয়েটা বাড়িতে হলে কি হতো? বাড়িতে হলে আমাদের স্ট্যাটাস উদ্ধার হয়ে যাবে। রয়্যাল ফ্যামিলির বিয়ে রয়্যাল জায়গাতে হলে তবেই তো লোক বলবে অমুকের বিয়ে গার্ডেন পার্ক ম্যারেজ হলে হচ্ছে। দেখো ভাই, হাদিস এসেছে, আর দিন ইসরুল, দিন ইসলাম খুব সহজ ও সরল, আর আমরা সেটাকে কঠিন করে নিয়েছি। আরে ভাই কি সব বলছিস? আমার বাপের আছে বলে খরচ করছি। খরচ করো যতটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমাদেরকে তার আদর্শে আলোকিত হওয়া অপরিহার্য। বিয়েতে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল ভাই? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বিয়ে যত কম খরচে হবে সেই বিয়ে তত শান্তি ও বরকতময় হবে। আর বিয়েটা যদি পার্কে হয়, পার্কের ভাড়া, ডেকোরেশন ইত্যাদি ইত্যাদি, এগুলো ফুজুল খরচ। ফুজুল খরচ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুশরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। অর্থাৎ খাও পান করো, সীমা লঙ্ঘন করো না, নিঃসন্দেহে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাছাড়া অধিকাংশ বিয়ে বাড়িতে দাঁড়িয়ে খাওয়াটা আমাদের সমাজের মধ্যে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সব জায়গায় খাবারের স্টল লাগানো হয়, সেখান থেকে নিয়ে খাও। আর যদিও কোনো জায়গায় বসার ব্যবস্থা থাকে, 1000 মানুষের খাওয়ার দাওয়াত থাকলে বসার জন্য ব্যবস্থা থাকে 100 জন মানুষের। দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন করে খাবার পরিবেশন করার জন্য এবং ওয়েলকাম করার জন্য মহিলাদের হায়ার করা হচ্ছে। এটি পূর্ণরূপে বিজাতের রীতিনীতি। শরীয়তে একজন পর পুরুষের জন্য অন্য গায়ের মাহরাম মহিলার খেদমত নেওয়া, এমনকি তাকে দেখা পর্যন্ত জায়েজ নেই। সেখানে মেয়েদের তারা খাবার পরিবেশন করানো হচ্ছে। এটা কি শরীয়ত সম্মত? একটা ছোট বাচ্চাও জানে যে মুসলমানদের জন্য বসে খাওয়া সুন্নত, আর খাবার অপচয়ের তো কোনো সীমাই নেই।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অর্থাৎ নিঃসন্দেহে অপচয়কারী শয়তানের ভাই। তাহলে এতদিন আমরা ভুল কাজ করে আসছি আর এই বিষয়ে শরিয়াতের কোনো কথা খেয়ালই করিনি। আচ্ছা ভাই, ঠিক আছে, বিয়ের দিন এসো। ইনশাআল্লাহ। ও দাঁড়াও, এটা কি হচ্ছে? কি হলো রে ভাই? তোমরা পাবলিক স্পটে কি করছো? রাস্তা বন্ধ করে হর্ন বাজাচ্ছো, আর এটা কি হচ্ছে? আরে ভাই, লোক অনেক কথা বলবে, ছাড় তো, তুই ফাঁকিয়ে যা, তারপর কে কি করে আমি দেখছি। আরে ভাই, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন ছেড়ে দেওয়ার কি আছে? এখানে অনেক বাচ্চা আছে, অনেক মানুষের আর্জেন্ট কাজ থাকতে পারে। রাস্তা বন্ধ করে এটা কি হচ্ছে? মানুষকে কষ্ট দিচ্ছে কেন? এটা কি মুসলমানের পরিচয়? দাঁড়া দাঁড়া, কি বলতে যাচ্ছে দেখি, বলুন আপনার সমস্যা কোথায়? দেখুন ভাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, অর্থাৎ প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার কথাবার্তা ও কাজকর্ম থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে। এ ভাই চলো, আমরা আগামীতে এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এত কিছু দেখার পর এই কথা পরিষ্কার যে বিয়ের আগে থেকেই ছেলে মেয়ে ফোনে কথা বলছে, পিতামাতা জানা সত্ত্বেও ওনাকে গুনাহ মনে করছে না। এসব ফালতু রীতিনীতি মেনে দেরি করার কোনো মানে হয় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাজে দেরি করতে নিষেধ করেছেন: নামাজ, জানাজা আর বিয়ে। আমরা বিয়েতে এত খরচ করছি যে খরচে কোনো গরিবের মেয়ে বিয়ে হয়ে যাবে বা কোনো গরিবের অভাব মোচনা হবে। এই পার্ক বুক করছি, ম্যারেজ হল বুক করছি, রয়্যাল হোটেল বুক করছি, এরই নাম কি দিন সহজ সরল? দাঁড়িয়ে খাবার খাচ্ছে, খাবার অপচয়ও করছে, হর্ন বাজিয়ে রাস্তা জাম করে বরযাত্রী যাচ্ছে। এটা কি প্রকৃত মুসলমানের পরিচয়? আর ভাববার বিষয় হলো, বিয়ে বাড়িতে মাকে ফুল পর্দা করে নিয়ে যাচ্ছে, আর স্ত্রীকে নেটের শাড়ি, আর মেয়েকে স্লিভলেস গাউন, ফারাক, আবার ওড়না নেই। দিনের পর দিন আমাদের সমাজের মহিলারা তো ওড়নাকে ফ্যাশন করে যা সাইডে ফেলে নিচ্ছে, এটাকে পর্দার অংশই মনে করে না। আর একটা হাসির বিষয় হলো, আমাদের সমাজের মহিলাদের শুধুমাত্র মাথায় আর মুখে লজ্জা লাগে, কারণ ইনস্টাতে স্টোরি দেওয়ার সময় মুখে ইমোজি দেয়, বাকি জায়গায় তো শরম নেই। আর শুধু হুজুর দেখলেই কোনো কোনো সময় একটু মাথায় কাপড় দেয়, আর বাকি ছেলেদের দেখলে তো চুল ঠিক করে, মেকআপটা ঠিক আছে কি থাকে, ড্রেসটা কোনো জায়গায় কুচকে থাকে কি না থাকে, এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজ ফুলি চেঞ্জ। এদিকে ঠান্ডায় কাঁপছে, তবুও ড্রেসের পিছনে পড়ে আছে। সর্বশেষ একটাই কথা বলবো, আল্লাহ মেক্স আওয়ার দ্যান ইজি অ্যান্ড বিউটিফুল, উই মেক আওয়ার দ্যান ডিফিকাল্ট অ্যান্ড আগলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।